তো ভাই আমি দেখলাম মুনাওয়ার ফারুকীর ফার্স্ট সিরিজ ফার্স্ট কপি, যেটা MX প্লেয়ারে রিলিজ হয়েছে। তো কেমন লাগলো সিরিজটা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এবারে সিরিজে টোটাল আছে 10টা এপিসোড, আর প্রত্যেকটা এপিসোডের অ্যাভারেজ টাইমিং হচ্ছে মোটামুটি 20 থেকে 25 মিনিট। তো ওভারঅল যদি সব এপিসোডকে একসাথে দেখতে যাও তাহলে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। এবারে যদি সিরিজের স্টোরি নিয়ে বলা যায় তাহলে স্টোরি হবে 90s-এর, যেখানে আরিফ নামের একজন থাকবে প্লেড বাই মুনাওয়ার ফারুকী, যার মেন ট্যালেন্ট হচ্ছে সে কপি করাতে এক্সপার্ট। এবারে প্রথমে সে একটা ছোটোখাটো ব্যবসা করবে, যেখানে গানের কপি করে সেখান থেকে সিডি বার করবে আর নিজের ব্যবসা চালাবে। কিন্তু সেই কারণে তাকে পুলিশে ধরবে আর জেলেও নিয়ে যাবে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আবার সে একই কাজ করবে, কিন্তু সেটা এক ধাপ এগিয়ে, মানে এবারে সে রিলিজ হওয়া মুভিগুলোকে নিয়ে সেখান থেকে পাইরেসি করে সিডি বানাবে আর বেচবে। ঠিক যেরকম এখনকার সময়ে মানুষ নতুন রিলিজ হওয়া মুভিগুলোকে পাইরেসি করে টেলিগ্রাম আর ক্রোমে আপলোড করে, কিন্তু তখনকার সময়ে ইন্টারনেট না থাকায় মানুষ সেই মুভিগুলোকে সিডি বানিয়ে বিক্রি করতো। সত্যি বলতে এই সিরিজের প্রথম 3টে এপিসোড কিন্তু মোটেও ভালো ছিল না, মানে র্যান্ডমলিভাবে কোনো না কোনো জিনিস দেখাচ্ছে যেটা আমরা বুঝতেও পারবো না। সেই এপিসোডগুলোতে না থাকবে কোনো হুক পয়েন্ট, আর এপিসোডের শেষে না থাকবে কোনো ক্লিফ হ্যাঙ্গার যার মাধ্যমে আমরা পরের এপিসোড দেখব। কিন্তু ওই 3টে এপিসোড র্যান্ডমলিভাবে চলার পরে মেন মশলা সিরিজের শুরু হবে 4 নম্বর এপিসোড থেকে, আর ওই এপিসোডেই আমরা মেন হুক হব। আসল মশলা 4 নম্বর এপিসোড থেকেই শুরু হবে। এবারে আরিফ কিভাবে সিডির ব্যবসা শুরু করবে, কিভাবে সিডি বানাবে, তার শেষে কি হবে, কি লস হবে, কি লাভ হবে, এগুলো সব আমরা এই সিরিজেই দেখতে পাবো। তাই যদি তোমার ওই প্রথম 3টে এপিসোড দেখার ধৈর্য আর ক্ষমতা থাকে তাহলে তুমি এই সিরিজটা আরামসে দেখতে পাবে। এবারে সিরিজে আমরা দেখতে পাবো যে পাইরেসি কী জিনিস, পাইরেসি কিভাবে করা হয়, কেন করা হয়। আবার শহরে এমন মানুষও থাকে যাদের হাতে টাকা থাকে না তাদের মুভি দেখার, কিন্তু তারাই কম দামে সেই সিডিগুলো কিনে এবারে কিভাবে তারা সেই সিডিগুলো জোগাড় করে, সেই সব জিনিস আমরা এই সিরিজে দেখতে পাবো। আর সেই সব জিনিসগুলো খুব ডিটেলসভাবে আমরা এই সিরিজে দেখব। সিরিজে বেশ কিছু ইললজিক্যাল জিনিস আছে যেগুলো আপাতত পয়েন্ট আউট না করাই ভালো। বাকি যদি অ্যাক্টিং নিয়ে বলি তাহলে মুনাওয়ার ফারুকী কিন্তু এই সিরিজটাই প্রথম, কিন্তু তার অ্যাক্টিং দেখে বোঝা যাবে না। আবার তার সাথে গুলশান গ্রোভারও আছে, সবারই অ্যাক্টিং মোটামুটি ভালো, খারাপ না। তো ওভারঅল দেখে এগিয়ে আমি দেবো 3 আউট অফ 5 স্টার। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।